2026 বিধানসভা নির্বাচন আসন্ন, কিন্তু এই নির্বাচনে আইএসএফ কতগুলি আসনে প্রার্থী দেবে আর তাদের প্রার্থী তালিকায় কারা রয়েছে, কাদেরকে তারা কোন আসনে প্রার্থী করছেন, কাকে, তার সম্ভাব্য বেশ কয়েকজনের তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে। হ্যাঁ, এই তালিকা এখন আইএসএফ তারা প্রকাশ করেনি, কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী এবার 2026 বিধানসভা নির্বাচনে প্রায় 50টার বেশি আসনে লড়াই করতে চায় আইএসএফ, কিন্তু বামেদের সঙ্গে জোট হওয়ার কারণে সেখানে আসন কিছুটা কমে, সেখানে 43টির মতো আসনে সম্ভাব্য লড়াই করবে আইএসএফ। সেই 43টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী তারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে সেখানে আইএসএফ প্রার্থী হিসাবে যাকে দাঁড় করাতে চলেছেন তার নাম আমাদের কাছে যে আসছে সম্ভাব্য সেখানকার দেগঙ্গার প্রার্থী শামসুল আলী মল্লিক। হ্যাঁ, আইএসএফ এর সভাপতি শামসুল আলী মল্লিক সম্ভাব্য প্রার্থী দেগঙ্গা বিধানসভার। এবার আমরা যদি দেখি আমডাঙ্গা বিধানসভা, সেই আমডাঙ্গা বিধানসভায় আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী হিসাবে যার নাম আমাদের কাছে এসেছে তিনি হচ্ছেন আইএসএফ এর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি। তিনি সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন, একেবারেই তিনি হতে চলেছেন আমডাঙ্গা বিধানসভার আইএসএফ এর প্রার্থী। এবার যদি আমরা দেখি যে ভাঙড়, একমাত্র ভাঙড় বিধানসভায় আইএসএফ জিতে রয়েছেন, সেখানে নওশাদ সিদ্দিকী এমএলএ, সেই ভাঙড়ে এবার কে প্রার্থী হবেন? নওশাদ সিদ্দিকী কি প্রার্থী হবেন নাকি অন্য কেউ প্রার্থী হবেন? তৃণমূলরা তো প্রচার করছে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়াবে না, অন্য জায়গায় জানাবে। কিন্তু আমরা যে তথ্য পেয়েছি, যে সূত্র পেয়েছি, যে ভাঙড়ে আবারও 2026 বিধানসভা নির্বাচনে আইএসএফ এর প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী, অর্থাৎ নওশাদ সিদ্দিকী আবারও ভাঙড়ে দাঁড়াচ্ছেন বলে আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি। এবার যদি আমরা দেখি হাড়োয়া বিধানসভা, এই হাড়োয়া বিধানসভায় আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী হিসাবে যার নাম উঠে আসছে তিনি একজন অধ্যাপক, তিনি একজন কলেজের অধ্যাপক এবং আইএসএফ এর সঙ্গে ইতিমধ্যেই তিনি যুক্ত, তার নাম উঠে আসছে। পাশাপাশি আইএসএফ এর যিনি হাড়োয়া বিধানসভার কনভেনার রয়েছেন, ইনচার্জ রয়েছেন, সেই অ্যাডভোকেট পিয়ারুল ইসলামের নামও কিন্তু উঠে আসছে, অর্থাৎ দুজনের মধ্যে কেউ একজন সম্ভাব্য প্রার্থী এই হাড়োয়া বিধানসভায়। এবং হাড়োয়ার পাশাপাশি আমরা যদি দেখি বাদুড়িয়া বিধানসভায়, সেই বাদুড়িয়া বিধানসভায় এবার প্রার্থী হতে চলেছেন, সম্ভাব্য প্রার্থী হিসাবে আমরা যার নাম পেয়েছি তিনি হচ্ছেন কুতুবউদ্দিন ফাতি, যিনি গত বিধানসভা নির্বাচনে হাড়োয়া তিনি দাঁড়িয়েছিলেন, তিনি এবার বাদুড়িয়া বিধানসভার সম্ভাব্য প্রার্থী, অর্থাৎ আইএসএফ এর বাদুড়িয়া বিধানসভার প্রার্থী হতে চলেছেন কুতুবউদ্দিন ফাতি। শুধু তাই নয়, বসিরহাট উত্তর বিধানসভায় আমরা দেখেছিলাম গতবারে বসিরহাট দরবারে পীরজাদা প্রার্থী হয়েছিলেন, এবারে কিন্তু সেই জায়গায় প্রার্থী হতে চলেছেন মুসা কালিমুল্লাহ, তিনি সম্ভাব্য প্রার্থী বলে আমরা জানতে পারছি। এবং আমরা যদি দেখি মুর্শিদাবাদের হরিয়ারপাড়া, সেখানে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী হিসাবে যার নাম উঠে আসছে তিনি হচ্ছেন হাবিব, মোহাম্মদ হাবিব, যিনি আইএসএফ এর মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট, তিনি সম্ভাব্য প্রার্থী বলে আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি। এবং মালদার মোথাবাড়ি বিধানসভায় সেখানে আইএসএফ এর সম্ভাব্য প্রার্থী আমরা যার নাম খুঁজে পাচ্ছি, গতবারই যিনি প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ আলী কালিমুল্লাহ, তিনি সেখানে আবারও প্রার্থী হতে চলেছেন। এবার সবচেয়ে চর্চিত জায়গা যেটা হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভায়, সেই ক্যানিং পূর্ব বিধানসভায় কে প্রার্থী হবেন সেই নিয়ে কিন্তু নানা প্রশ্ন, নানা জলগোলা রয়েছে। গতবারেই শাহাবুদ্দিন সিরাজি তিনি প্রার্থী হয়েছিলেন গত নির্বাচনে এবং সেখানে তিনি শওকত মোল্লার কাছে হেরে গিয়েছিলেন, কিন্তু সেই জায়গাটায় আইএসএফ শক্ত ঘাঁটি তৈরি করেছে এবং সেখানে একটা ভালো ক্যান্ডিডেট তারা দেবেন। এবং আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি সেখানে যিনি প্রার্থী হতে পারেন তিনি তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করছেন এবং তিনি যোগদান করার পরপরই সেখানেই তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তিনি কে এখনো পর্যন্ত আইএসএফ এর পক্ষ থেকে ক্লিয়ার নয় বা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তবে তৃণমূলের একজন হেভিওয়েট নেতা আইএসএফ এ যোগদান করছে সূত্র মারফত খবর পাচ্ছি এবং তিনি সম্ভাব্য ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী হতে চলেছেন বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি। শুধু এখানেই শেষ নয়, আরো বিভিন্ন জায়গায় তৃণমূলের অনেক নেতা তারা আইএসএফ এ যোগদান করতে চলেছেন এবং তারা নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আইএসএফ এ যোগদান করবেন এবং তারা বিভিন্ন জায়গায় আইএসএফ এর হয়ে লড়াই করবেন, এমনটাই জানতে পারছি। শুধু তাই নয়,
আরো অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা যদি দেখি, হাওড়া, হুগলি, সেখানে এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি বা তাদের একেবারে ফাইনাল হয়নি, বা হলেও আমাদের কাছে সেই তথ্য এখনো উঠে আসেনি। যতগুলো আমরা তথ্য পেয়েছি সেই তথ্য আপনাদেরকে দিলাম। আপাতত পরবর্তী আপডেট নিয়ে আবারও জানাবো, আবারও আসবো। আপাতত এখানে শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।